জান্নাতের অক্সিজেন তো ঠোঁটে লাগতে দেরি, ভিতরেরটা সুঘ্রাণ হয়ে বাহির হইতে দেরি হবে না। দুনিয়ায় যত দামি খায় তত বেশি দুর্গন্ধ হয়। আবার গুলশানালারা বাটে পেলে আমারে সাইজ করবো না। এই জন্য উন্নত এলাকার ড্রেনগুলা অনেক গভীর থাকে, গভীর, ওরা ভালো খায়, এই জন্য দুর্গন্ধ বেশি। সাধারণ এলাকার ড্রেনগুলা গভীর থাকে না, ওরা সাদা মাটা খায়, গন্ধ বেশি হইলে আর হইব কতটুকু, এই জন্য বেশি দুর্গন্ধ হয় না। খায় কি? সাদা মাটা। আলুর ভর্তা আর ডাল দিয়া খায়, আর কতটুকু গন্ধ হইব। এই জন্য সরকার এগুলার বিষয়ে বেশি ধ্যান দেয় না, কতটুকু গন্ধ হইব না। যা দেখেন গুলশানের ড্রেন কত গভীর। শুনি মনে হয় গুলশান টুলশান যায় না। এই জন্য গভীর থাকে। জান্নাতে খাবে, সুঘ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। যুবক বানায় রেখা দিছে। এক এক বিল্ডিং হবে সোনার ইট আর রূপার ইট। এটা লো কোয়ালিটির বিল্ডিং। হাই কোয়ালিটির বিল্ডিং হবে এক ইট রূপা, এক ইট মুক্তা, এক ইট হীরা। দুটাকে জোড়া লাগাবে মুস্ক দিয়া, এক এক তলার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। ওরা ভাবতেছে সাদে যাইব কি করে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, মন দিয়া চলবে, হাত দিয়া না। ছাদে যাইতে চাইলে চোখের পলকে ছাদে নামায় দিবে। একটা বিল্ডিং হবে না। এই দুনিয়ায় এতগুলা সোসাইটি নাই, বাড়িঘর নাই। প্রত্যেকের জান্নাতে এর চেয়েও 10 গুণ বেশি বিল্ডিং আর বাড়িঘর হবে। হায় হায় হায়, এক একটা সোসাইটি। এই যে পাগড়ি নিব না হাফেজরা, ওদেরকে আল্লাহ একটা বিশেষ সোসাইটি দিবে পুরস্কার হিসাবে। হাফেজরাও তো জানে না, বলমু না জানেন? ইন্না ফিল জান্নাতি নাহরা, জান্নাতের ভিতরে একটা লেক আছে, ইউকালু লাহু রাইআন ফিহি মদিনাতুম মিন মারজান। একটা শহর বানায় দিবে মারজান পাথর দিয়া। লাহু ৭০ আলফা বাবান, ওটাতে ঢুকতে গেলে ৭০,০০০ ফটক পার হয়ে যেতে হবে। আলা কুল্লি বাবিন ৭০ আলফা মালাইকাতান, প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা থাকবে। ৭০,০০০ গেট যখন শেষ করবে, ৪৯০ কোটি ফেরেশতার সেলুট কমপ্লিট হবে। শুধু সেলুট দিবে না, ৪৯০ কোটি ফেরেশতা উপটুকন দিবে আর স্লোগান দিবে, হাদা কেরামাতান লিল কুরআন। কোরআনকে সুরক্ষা করার জন্য তোকে এই পুরস্কার দেওয়া হলো। শুধু জীবনে একবার দিবে না, কুল্লামা দাখাল ওয়া খারাজ, যতবার বাহির হবে আর যতবার ঢুকবে ততবার এই উপটকন দিবে। শুধু হাফেজকে দিবে না, মা বাবারও দিবে। জানি না ঘরে হাফেজ আছে কিনা, জানি না সন্তানরে হাফেজ বানাইছে কিনা। মা বাবা যখন যাবে তো মা বাবাকে ৪৯০ কোটি ফেরেশতা সেলুট দিবে এবং মাতৃত্বের আর পিতৃত্বের উপহার দিবে। সৌভাগ্যবান ওই সমস্ত মা বাবা যাদের সন্তান হাফেজ হয়েছে। এরকম সাজায় দিবে, ফল ধরবে জান্নাতে সোনার গাছে, সোনার গাছে। ও বাংলাদেশের মানুষ, কাঠের গাছের চোষা যদি এত মজা হয়, সোনার গাছের চোষা কেমন হবে? কাঠের গাছের হাড়িভাঙ্গা যদি এত মজা হয়, সোনার গাছেরটা কেমন হবে? কাঠের গাছের ল্যাংড়া যদি এত মজা হয়, সোনার গাছের ল্যাংড়া কেমন মজা হবে? জবরজুদের গাছের ল্যাংড়া কেমন মজা হবে? জবরজুদের গাছের ল্যাংড়া কেমন মজা হবে? জান্নাতে তো ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে, জবরজুদের গাছে, জমরজুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে। জান্নাতে 14 তারিখ ডেলি 100 বার হবে, 100 বার। কয়বার? এখন কয়বার হয়? বৎসরে কেন? কেননা যৌবন একটা, বারবার হইলে তো একবার হইলেই তো শেষ। দেখেন না চেহারা সেখায় কি অবস্থা। আর যদি বৎসরে 20 বার শেখ খায় তো করে তো টোকাই পাওয়া যাবে না। এমনি তো আমি কানতে কানতে শেষ, আমার তো মনে চায় করলে কাঁদি, কেন অগো যৌবন তো এমনি মাটিতে মিশে যেতেছে। না জানি এইখানে কয়জন আছে বাসর রাত্রি ক্যাচ আউট হয়ে যাবে।
এক তো মাদকে যৌবন মাটিতে মিশাইয়া দিতেছে, আর মাদকের চেয়ে বড় আসক্ত হলো এরা ইন্টারনেটে। ইন্টারনেট যৌবন মাটিতে মিশাইয়া দিতেছে। যদি না মিশাইতো তাহলে ওরা ডেলি 10 বার মোবাইলে টাচ করে চুমা দিত কেন? জিগান দেয় না, না দেয়? বাইঙ্গা কয়ে দিন। তিনজন চারজন মিলা দেখতে থাকে, একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছো মালটা কিরকম, বলতে দেরি, গরম হতে দেরি হয় না, ঠান্ডা হইব কেমনে? তো মোবাইলে টাচ করে চুমা দিয়া মজা লয় আর ঠান্ডা হয়। জান্নাতে ডেলি 100 বার হবে 14 তারিখ। 100 পুরুষের যৌবন শক্তি দিবে, 10টা শারীরিক গুণ দিবে, 120 ফিট লম্বা হবে, ইসুফ আলাইহিস ইসলামের মতো রূপ হবে, ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছর বয়সের যুবক হবে, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি হবে, আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট হবে। 100 পুরুষের যৌবন শক্তি হবে। পাওয়ার ব্যাংকে বইরা রাখার লেগা না, ডেলি 100 বার ব্যবহার করবে, কমসে কম। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আমার কাছে আয়, হাসি দেখা 30 বছর শুধু আকল উড়া যাবে, খালি তাকায় থাকবে এক দৃষ্টিতে। 30 বছর পরে গালে চিমটি দিয়ে হুশে আনবে, কব খালি হাসি আর কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর কোনো আকর্ষণের জিনিস নাই। হুজুরও মনে হয় বোঝে না। হাসি দেখা 30 বছর শুধু তাকায়, হুশ উড়া যাবে, হুশ। আল্লাহর রাসূল বলছে লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি যদি দেয় সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। ওই হাসিটা যদি যুবক তোর মুখের উপরে দেয় তো কেমন হবে? আমি তো কম বললাম, 30 বছর হুশ উড়া যাবে। এতটুক বানাইছেন মুস্ক দিয়া, এতটুক বানাইছেন আম্বার দিয়া, এতটুক বানাইছেন কাঁচা পিওর জাফরান দিয়া, আল্লাহু আকবার। চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটি 120 ফিট লম্বা হবে। আল্লাহর রাসূল বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, দুটা পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। বল পায়ে যদি এত রূপ থাকে, একটু উপরের দিকে কতটুক থাকবে? মনে হয় বোঝে না, ফিডার খায়। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলছে লাউ বাজাগা সাবআতি আবহুর রাসারা আযবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। লবণাক্ত পানিগুলা লবণাক্ত দূর হবে, মধুর মতো মিষ্টি হবে। 4টা ঘ্রাণে সারা জগৎটা মোহিত হবে। কেননা মুস্ক, আম্বার, জাফরান, কাফুর। বলো ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? না মনে ওরা বুজুর্গ হয়ে যাবো পাইলে, ঠিক না? এই যে হুজুর করে দেখো পাগড়ি সাগড়ি, 40 বছর এরকম কামড়ায় ধরে রাখবে, 40 সেকেন্ড মনে হবে। তারপরে গালে চিমটি দিয়া বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই। আলাইসা ফিয়া কাওয়াইবা আতরাবা, তর্জমা করবো না, হুজুররা বুঝলে বোঝো, না বুঝলে না বোঝো। ওই বানায় রাখছে আল্লাহ, ওই জান্নাত দিয়ে কিনবে, তোমাকে রাজা বানাবে, দুনিয়ার মা বোনদেরকে রানী বানাবে, সব রাখা আছে। প্রতি শুক্রবার, কালকা কি বার? শুক্রবার। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, সুবহানাল্লাহ। কোটি কোটি আইটেম আল্লাহ কুদরত দিয়া পাক করবে। সকালে জান্নাতে আওয়াজ উঠবে আর রাহিল, শুক্রবার সকালে আওয়াজ উঠবে জান্নাতে আর রাহিল ইলা দাইফির রহমান, আজকে আল্লাহর দাওয়াত, চলো 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 চলো। নারী আলাদা, পুরুষ আলাদা বসবে। খাওয়া শেষ, আল্লাহ বিশেষ পোশাক পরাবে প্রতি শুক্রবারে, পুরুষকে আলাদা, নারীকে আলাদা, সুগ্রাণ লাগায় দিবে। তারপরে কুদরতি হাতে গ্লাস নিবে, এক বিশেষ ধরনের শরাব, সাকাহুম রব্বুহুম শারাবান তাকুরা, প্রত্যেকের ঠোঁটে গ্লাস লাগায় পান করায় দিবে। ওয়া ইউহাদিরুহু মুহাদারা,
প্রত্যেকের সাথে কথা বলবে। যুবক কেমন আছিস বল, কথা বলবে। তারপরে বাজারে ঢুকবে, শোপিস রাখা থাকবে, কোনো পয়সা দিয়ে কিনতে হবে না, যেটা পছন্দ হবে ওটা নিতে থাকবে, ফেরেশতা জান্নাতে পৌঁছাইতে থাকবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, ইচ্ছা করলে আল্লাহকে দেখবে, রূপ কোটি গুণ বেড়ে যাবে। জান্নাতে যখন ফিরবে তো মন্ত্রী পরিষদ বলবে আপনি এত রূপ বাড়লো কি করে, অথচ ফেরেশতা নূরের তৈরি, কোটি গুণ রূপ বেড়ে যাবে। হাসবে আর বলবে জুরনা রব্বানা ফাজদাদা হুসনান ওয়া জামালা, আল্লাহর সাথে দিদার হয়েছিল, রূপ বেড়ে গেছে। ওই জান্নাত দিয়ে কিনবে। আমি তো চাই এই যুবকদের সাথে আমার সমুদ্র সৈকতে দেখা হোক। জান্নাতে সমুদ্র সৈকত আছে যুবক, দুইটা সমুদ্র আছে। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে, বাংলাদেশের সৈকত দুইটা, একটা কক্সবাজার, একটা কুয়াকাটা। জান্নাতেও দুইটা, সকালে এক জায়গায় যাবে, বিকালে এক জায়গায় যাবে। শুধু আড্ডা দিতে যাবে না, আড্ডা দিবে, খাওয়া হবে, মাছ খাবে, সমুদ্রের অতিথি পাখি খাবে, সব কুদরত দিয়ে আল্লাহ প্রসেসিং করে পাঠাবে। খাওয়া দাওয়া শেষ, যখন জান্নাতে ফিরতে থাকবে আল্লাহ পর্দার ভিতর থেকে বাহির করে সবার সামনে একটা একটা ছেড়া দিবে। চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। যেগুলারে তোমরা দুনিয়ায় দেখলে ডানা কাটা, বেপর্দায় চললে তো ডানা থাকেই না। জান্নাতের পর্দা আলা, এই জন্য ওটির ভিতরে ডানা থাকবে, ডানা। ওই ভাবতেছে জান্নাতে গান আছে কিনা, বাইক আছে কিনা, ঠিক না? জান্নাতে সুপার বাইক বানায় রাখছে। ইন্না ফিল জান্নাতি লাখাইলা মিন ইয়াকুতাতিন হামরা, জান্নাতে ঘোড়া আছে, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়া বানাইছেন। ফালাহু আজনিহাতান, দুটা ডানা আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যায় নেমে যাবে। মুখ দিয়ে চালাইতে হবে না, ও জানবে কল কোত্থেকে আসছে, কে ডাকছে। নিজের জান্নাতে ঘুরতে থাকবে। হঠাৎ দেখবে আলো বাইরেছে, তাকাবে তো দেখবে গাছের আলালে একটা মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে। জিজ্ঞেস করবে তুমি কে? কোরআন মনে হয় পড়স নাই। ওয়াল্লাদাইনা মাসিদ, কোরআনে লেখা আছে ওয়াল্লাদাইনা মাসিদ, আমার নাম মাসিদ, তোর জন্য বানায় আল্লাহর ছেড়া রেখা দিছে। এই জন্যই তো ইমাম কর্তুবী লেখছে, যুবক রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা আইনা, আইনা কোথায়? মানুষ বলছে কিরে তার ছিঁড়ছে? তার ছিঁড়ে নাই, একটু আগেই ঘুমাইছিলাম, দেখা আসছি। আল্লাহ দেখা দিছিল, এই জন্যই তো ছুটতেছি, ওর কাছে ইফতার করতে হবে। কাহিনী শুনে একটা চিৎকার দিছে, রু বাইরে চলে গেছে, শেষ। ওই জান্নাত দিয়ে কিনবে যদি মানুষ হই। আরে মানুষ হবেন, এই উম্মতের জন্য মানুষ হওয়া সহজ ছিল। একটা কাজ করলেই হতো, একটা কাজ। আমি রেফারেন্স দিয়া বলবো, একটা কাজ। সূর্য উঠতে দেরি যদি মাপ চাইতে দেরি না করত, সূর্য ডুবতে দেরি যদি হাত উঠায় মাপ চাইতে দেরি না করত, সূর্য ডুবার পরে মাপ চাইতো, এটা বইলা সারা দিন চলে গেছে, মালিক কিচ্ছু করতে পারি না, রাত চলে আসছে, আমি মাপ চাই। সকালে উঠা যদি মাপ চাইতো, যে রাত্রে শুনছি আপনি আমাদের দুনিয়ার ছাদে চলে আসছিলেন, মাপ করার জন্য ডাকছিলেন, আমি ক্লান্ত ছিলাম, ঘুমায় গেছি, আপনার ডাকে সাড়া দিতে পারি না, মাপ চাই। শুধু এতটুক যদি করতো এই উম্মত। আমি হাদিস দিতেছি, হাদিস এইদিকে ইঙ্গিত দিতেছে, হাদিস এইদিকে ইঙ্গিত দিতেছে। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, আল্লাহ বলে সারা রাত্র গুনাহ করছিস, কোনো ব্যাপার ছিল না, যদি সূর্য উঠতে দেরি তুই মাপ চাইতে দেরি না করতে, তাহলে রাত্রের গুনাহ কোনো ব্যাপার ছিল না। আবার বলতেছে ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার, আল্লাহ বলে সারা রাত্র গুনাহ করছিস, সারা দিন কোনো ব্যাপার ছিল না, সূর্য ডুবতে দেরি তুই যদি মাপ চাইতে দেরি না করতি। কিন্তু এই মজমা তো একজনও আল্লাহর কাছে মাপ চায় না। বলো কেউ আছে কিনা যে ডেলি আমি আল্লাহর কাছে 2 বার মাপ চাই মনের থেকে? যুবক তুমি সারাদিন কি করছো এটা আমার বিষয় ছিল না, আমার বিষয় ছিল সূর্য ডুবলো তুমি মাপ চাইলা কিনা, সারা রাত্র তুমি নেটের ভিতরে কি করছো, আল্লাহরও বিষয় ছিল না, আমারও বিষয় ছিল না।
বিষয় তো যুবক তোমাকে নিয়ে আমার এটা যে সূর্য উঠলো তুমি মাপ চাইলা। এটা একটা দেখাইলাম, আরেকটা দেখাইতেছি যদি একটা কাজ করতো এই উম্মত, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ত এই মজমা, কমসে কম সাধারণ মানুষগুলা, শ্রম পেশার মানুষগুলা শুধু 5 ওয়াক্ত নামাজ যদি পড়তো, রব্বে কাবার কসম এই শ্রম পেশার মানুষগুলা বাসায় ঢুকতো তো নিষ্পাপ হয়ে ঢুকতো, নিষ্পাপ, ওর কোনো পাপ থাকতো না। হাদিসে আছে শ্রম পেশার মানুষগুলা যখন শ্রম দিতে সকালে বাহির হয় আর বিকালে যখন বাড়িতে ফিরে তো রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, এরকম নিষ্পাপ ফিরে যে তার মা তাকে এই মুহূর্তে জন্ম দিল, শুধু যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো। আল্লাহ তো 5 বেলা ডাকে, কে ডাকে? কে ডাকে? আরে জোরে বলেন। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাযাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুগদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে, গ্যারান্টি দিয়া ডাকে, গ্যারান্টি দিয়া, গ্যারান্টি কার্ড দিয়া ডাকে। ফাইদা সলুহাত সলুহা সাইরুল আমাল আউয়ালু মা ইউহাসাবুল আবদ ইয়াউমাল কিয়ামাতি আন সালাহ ফাইন সলুহাত সলুহা সাইরুল আমাল। নামাজ ওকে, জীবন ওকে, আল্লাহ বলে কিনবো তোকে জান্নাত দিয়া। কিন্তু 90 ওয়াক্ত নামাজ পড়ে না। আরে রাজি মানুষ হইতে রাজি, কে কে রাজি দেখি? পাক্কা? তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মেহেরবানি করে মাফ করে দেন। নামান দুটা কাজ করতে পারবেন, দুটা। এই মজমাকে বলতেছি, পারবা যুবক? যখনই ঘুমাইতে যাবা বা যখনই আমরা ঘুমাইতে যাব, আমি মা বোনদেরকে বলতেছি, যখনই ঘুমাইতে যাই আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। 1 নম্বর পারবেন? মনে থাকবে? হ্যাঁ পাক্কা? যুবক পায়ে হাত দিয়া বলি 6 মাস করে দেখ, তুমি আমাকে খোঁজবা। এই শুক্রবারের রাত্রে বলতেছি, আল্লাহর উপরে ভরসা করা, তুমি আমাকে খোঁজবা একদিন। বলবে হুজুর কি শিখাইলেন? আল্লাহ আমাকে কি দেখাইতেছে? জিন্দেগির মজা পাবে, মজা। যদি উত্তর না পাইতাম তাইলে এত জোর দিয়া বলতাম না। আমার যুবকদের থেকে আমি উত্তর পাইতে শুরু করছি, আজ থেকে না, অনেক দিন থেকে। যুবকরা ছুটা আইসা বলে হুজুর, শুধু ছুটা আইসা বলে না, চোখের পানি ঝরাইতে ঝরাইতে বলে হুজুর কি শিখাইলেন, আল্লাহ কি দেখাইতেছে। যদি চাও যে আল্লাহ তোমাকে দেখাক আর কাছে করো, তাহলে মনে কাইথা নাও, যখন ঘুমাইতে যাব মাপ চায় ঘুমাবো। কার কাছে? আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। পারবো তো ইনশাআল্লাহ। দ্বিতীয় হলো আজকের থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা? পাক্কা? পাক্কা?